আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার প্রাণের বাইরা আল্লাহর দরবারে আমরা যাই, আল্লাহর কদমে যাইয়া আল্লাহর প্রেমে পাগল হইয়া আট্রসির মুরিদান গুলো কেন আট্রসির দরবারে যাইয়া মাটি কাটে? মানুষ গেল কেন আট্রসি যাইয়া গরুর মাঠে গরুর পচরা পায়খানা গুলো পরিষ্কার করে? মানুষগুলো কেন মানুষের পায়খানা পচরা পরিষ্কার করে? কেন গো দুনিয়ার মধ্যে এত এত সম্মান এত এত মর্যাদা রেখে দিয়ে আট্রসির দরবারে যাইয়া বড় বড় এমপি মন্ত্রীরা পর্যন্ত আট্রসি হুজুরের কদমে গোলামি করে, খেদমত করে? তার কারণ কি? আট্রসি যাইয়া কি পাইছে? আট্রসি যাইয়া কি পেয়েছে তারা? আট্রসি গিয়ে তারা এমন এক মহা নিয়ামতের সন্ধান পেয়েছে, যেই মহা নিয়ামতের সন্ধান দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না। আমার পীর খাজা ফরিদপুরি বলেন, বাবা দুনিয়ার জমিনে আমার থেকে বড় বড় জ্ঞানী মানুষ ছিল বাবা, বড় বড় জ্ঞানী মানুষ আছে যাদের জ্ঞানের কাছে আমার জ্ঞান খুবই সামান্য। ও বাবা, যাদের জ্ঞানের কাছে আমি অতি তুচ্ছ, আমি তাদের জ্ঞানের কাছে কিছু না। কিন্তু বাবা আল্লাহ তাআলা আমাকে এমন একটা নিয়ামত দিয়েছে, যেই নিয়ামত পৃথিবীর বুকে আর কাউকে আমার আল্লাহ তাআলা দেয় নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সেই নিয়ামত কি? সেই নিয়ামত হলো আমার পীর কেবলা জান হুজুর বলতেন, বাবা আমার আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়ে এই ফরিদপুরের জমিনে আট্রসি ওজা পড়া গায়ে আমাকে প্রেরণ করেছে, প্রেরণ করার একটাই কারণ পথগুলা মানুষগুলাকে আল্লাহর নবীর সাথে পরিচয় করিয়ে দেওয়া। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কার সাথে পরিচয় করানো? আল্লাহর নবীর সাথে পরিচয় করা। কেননা আমার পীর কেবলা জান হুজুর বলতেন, পীর রাজি যা রূপরে আমার রাসূল রাজি তা, আমার রাসূল রাজি যা রূপরে আমার আল্লাহ রাজি তার উপর। ও বাবাজিরা, মানুষগুলো কেন পঙ্গপালের মতো আট্রসির দরবারের দিকে ছুটে যায়? কোনো বিপদে পড়ে গেলে আট্রসি যায়। ছেলে সন্তানের বিয়ে হয় না, আট্রসি যায়। সন্তান হয় না, আট্রসি যায়। ছেলের বিয়ে হচ্ছে না, আট্রসি যায়। মেয়ের বিবাহ হচ্ছে না, আট্রসিতে যায়। মিথ্যা মামলায় পড়ে গেছে, আর কোনো পথ না পাইয়া আট্রসির দরবারে যায়। আট্রসির দরবারে যাইয়া আট্রসি হুজুরের কদমে নালিশ দেওয়ার সাথে সাথে আল্লাহর ওলির দোয়ার বরকতে সে ফল পায়। কি পায়? সাথে সাথে ফল পেয়ে যায়। দেখেন তো, আপনি আপনার বাড়িতে বৈশা সুন্দর করে একটা মাজার বানান। কি বানান? মাজার বানাইয়া একটা দরবারে সাজান। ওই দরবারের মধ্যে গিয়া দেখেন তো, কোনো মানুষ গিয়ে আপনার কাছে কয়নি হুজুর দোয়া করেন? করবে না। কিন্তু আল্লাহর ওলি খাজা ফরিদপুরের দরবারে লক্ষ লক্ষ মানুষ যাইয়া আল্লাহর ওলির রওজা মুবারকের পাশে বইসা আল্লাহর দরবারে হাত উঠে বলে, আল্লাহ
তোমার বন্ধুর দরবারে আসলাম। ও আল্লাহ, তোমার বন্ধুর কদমে আসলাম, তুমি আমারে খালি ফিরাইয়া দিও না। ও আল্লাহ, তোমার বন্ধুর উসিলায় আমার মনের আশা পূরণ করে দাও। সাথে সাথে আমার আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরে কেন যাই, কেন যাই, কেন যাই? যদি প্রশ্ন করেন আট্রসি কেন যাই, আট্রসি যাওয়ার একটা কারণ হলো আল্লাহর ওলির কেউ উসিলা করে আল্লাহর কাছে যা চাওয়া হয় আমার আল্লাহ তাআলা তাই দান করে দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য পাগল পাড়া হইয়া পাবনাবাসী বিশ্ব জাকের মঞ্জিলে ছুটে। কথা বলেন ঠিক কিনা? আমার পীর কেবলা জান হুজুর কেমন একজন মহান ওলি, কেমন একজন মহাসাধক, কেমন একজন মাবু, কত বড় মাপের আল্লাহর ওলি, যার জীবনী সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, জাকের ভাইয়েরা আপনারা জানেন আপনাদের সাথে এমন কোন অলৌকিক ঘটনা ঘটে নাই যে কেবলা জান হুজুরের কারামত নাই। এমন একটা জাকের পাওয়া খোঁজে কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? দেখেন প্রত্যেকটা জাকের ভাইয়ের সাথে হুজুর কেবলার কোনো না কোনো কারামত সংগঠিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষ নিঃসন্তান হইয়া আমার পীর খাজা ফরিদপুরের কদমে গিয়েছে। খাজা ফরিদপুরের কদমে গিয়ে বলেছে, হুজুর আজকে 14 বছর হয়ে যায়, সন্তানও হয় না। ও হুজুর, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে একটু সন্তান দেয়। খাজা ফরিদপুরি দোয়া করেছে। 14 বছর যাবত যেই লোকটা নিঃসন্তান ছিল সেই লোকের স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। কথা বলেন আসছে কিনা? আসছে। কত বড় বড় বিপদের মধ্যে পড়ে আট্রসি হুজুরের কদমে গিয়েছে। হুজুরের কদমে যাওয়ার সাথে সাথে হুজুরের কাছে নালিশ করেছে। হুজুর শুধু বলেছে, বাবা তোমার দাদা পীরের উসিলায় আল্লাহ তোমার বিপদ দূর করে দেবে। বিপদ দূর করছেনি? কথা বলেন করেছি কিনা? প্রিয় জাকের ভাইরা গভীরভাবে খেয়াল করেন, আমার পীর খাজা ফরিদপুরি তিনি বলেছেন, বাবা আমি এমন একটা সত্যের মিশন নিয়ে আসলাম, সেই মিশন বাস্তবায়ন করার জন্য তোমার দাদা পীরের উসিলায় আল্লাহ তাআলা আমাকে এই ফরিদপুরের অজপাড়া গায়ে প্রেরণ করেছে। বাবা আপনি দেখেন আট্রসির জমিনে যেইখানে নামাজ হইতো না, যেইখানে কোরআন তেলাওয়াত হইতো না, যেইখানে কুরবানি হইতো না, মুসলমান নামাজ কি জিনিস সেটা চিনত না, আট্রসির পীর খাজা ফরিদপুরি আট্রসিতে আইসা যেইখানে মানুষ নামাজই চিনত না, আর আজকে সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ দিয়ে নামাজের জামাত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার পীরের শান আমি সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করি। হুজুর কেবলা জান কেমন মহান আল্লাহর ওলি ছিলেন, জাকের ভাইরা গভীরভাবে খেয়াল করে শুনেন। লন্ডন প্রবাসী একজন জাকের ভাই তার মাকে নিয়ে, তার পরিবার নিয়ে লন্ডনে প্রবাসে থাকে। তার মায়ের লিভার ক্যান্সার হয়েছে। পৃথিবীর বড় বড় ডাক্তারগুলোকে তিনি দেখাইলেন, টাকা পয়সার তো অভাব নাই। সে বড় বড় ডাক্তার দিয়ে লন্ডনে চিকিৎসা করলেন। লন্ডনের বড় বড় ডাক্তাররা বললেন, যান আপনার মাকে নিয়ে বাড়ি চলে যান, আপনার মার বেশি দিন বাঁচবে না। আপনার মার যেই শেষ শেষ ইচ্ছাগুলো আছে সেই ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করেন। আপনার মা আর দুনিয়ার জমিনে বাজবে না, বেশি দিন বাজবে না। ওই ছেলেটা মনে বড় কষ্ট লইয়া, মনে বড় আঘাত লইয়া মায়ের কাছে বসে বলতেছে, মা ও মা আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি মা। ডাক্তার বলেছে, মা তুমি আর
বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবে না। ও মা, তোমার কি ইচ্ছে হয়, তোমার কি ইচ্ছা আমার কাছে বলো, আমি তোমার ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করব। ওই মা ডাক দিয়ে বলতেছে, বাবা আমার বড় ইচ্ছে হয় আমি মরার আগে মক্কা মদিনা জিয়ারত করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তখন ওই যুবক তার মুখে লইয়া মক্কা মদিনায় যাইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে, মক্কাতে হজের কাজ শেষ করে মদিনায় চলে গেলেন। নবীজির রওজা মুবারকের পাশে বসে বসে ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে মদিনা কামলিওয়ালার কদমে কাঁদে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ডাক্তার বলেছে আমার মায়ার বেশি দিন বাঁচবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মায়ের শেষ ইচ্ছা হিসেবে আপনার কদমে আমার মাকে নিয়ে আসলাম। এই লোকটা যখন এই বলে কান্নাকাটি করতে লাগলেন, হঠাৎ করে পিছন থেকে একটা যুবক ছেলে এসে বলতেছে, ভাই আপনি কেন এইভাবে কান্নাকাটি করতেছেন, আপনি কেন এইভাবে কান্না করতেছেন? ও ভাই, আপনার কান্না দেখে আমার বড় মায়া হয়ে গেল। ওই ছেলেটা ডাক দিয়ে বলতেছে, ভাইজান ডাক্তার বলেছে আমার মা আর বেশি দিন দুনিয়ার জমিনে বাজবে না, এই দুনিয়া ছেড়ে চলে যাবে, যেই কারণে আমি কান্না করতেছি। ওই যুবক ছেলে বলতেছে, ভাই আপনার মায়ের কি হয়েছে? ছেলেটা ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমার মায়ের লিভার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে আর বেশি দিন বাজবে না। ওই যুবক ছেলেটা বলতেছে, ভাইজান আপনি কান্না কইরেন না, আমি আপনাকে একটা ঠিকানা দেখাইয়া দেই, আপনি ওই ঠিকানায় চলে যাইবেন। যদি ওই ঠিকানায় যান, আমার বিশ্বাস হয় ওই ঠিকানায় গেলে আমার আল্লাহ তাআলা আপনার মাকে সুস্থ করে দেবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তখন আমাদের গাজীপুরের একজন জাকের ভাই, যিনি এখনো জীবিত আছেন, যিনার নাম এখলাস ভাই। নাম কি? এখলাস ভাই। তিনার ঠিকানা দেওয়া হলো, ওই যুবক ঠিকানা দেখাইয়া দিলেন। ওই এখলাস ভাইয়ের বাড়ি গাজীপুরে। গাজীপুরে যাইয়া তার কাছে যদি বলেন, তিনি আপনাকে বিশ্ব জাকের মঞ্জিলে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি সেই মদিনা শরীফ থেকে বাংলাদেশে আসলেন গাজীপুরে। গাজীপুরের জমিনে এখলাস ভাইয়ের কাছে যখন আসলেন, বিস্তারিত সবকিছু খুলে বললেন। খুলে বলার পর গাজীপুর থেকে এখলাস ভাই তিনাদেরকে নিয়ে দরবার শরীফে আসলেন। হুজুর কিবলা আযানের সামনে যাইয়া ছেলেটাকে নিয়ে যখন এখলাস ভাই গেলেন, যাওয়ার পরে ছেলেটা হুজুরের কদমে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, হুজুর আর কোনো উপায় না পাইয়া আপনার কদমে আসলাম। হুজুর আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, তাহলে আমার মা ভালো হয়ে যাবে, এইটা আমার বিশ্বাস হুজুর। তখন কিবলা আযান হুজুর এখলাস ভাইকে বললেন, বাবা তাদেরকে নিয়ে যান, আগামীকাল সকালে আবার আমার সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ। তেনারা একদিন রাত্রি যাপন করলেন দরবার শরীফে। পরের দিন সকালবেলা যখন হুজুর কিবলা আযানের সামনে আসলো, হুজুর কিবলা আযানের সামনে আসার পরে হুজুর কিবলা আযান এখলাস ভাইকে বলতেছে, বাবা চলে যান গাজীপুরে। গাজীপুরে যাইয়া এমন একজন জাকের আছে, যেই জাকেরটাকে আপনি খুঁজে বের করবেন। এমন একটা আমার মুরিদ আছে, যেই লোকটা 36 বছর যাবত তরিকতে রুজিবা কালাম কাজা করে না। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? 36 বছর। আওয়াজ করে বলেন কয় বছর? 36 বছর।
36 বছর তরিকতের ওজিফা কাজা করে না, এইরকম একটা জাকের খুঁজে পাওয়া কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বারবার জাকির আমাদেরকে আদেশ দিচ্ছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তরিকতের ওজিফাগুলো আদায় করেন, না হলে কঠিন বিপদের মধ্যে পতিত হবেন। তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে। জাকের ভাইয়েরা, ওজিফা কালামের দরকার আছে? ওজিফা কালামের কথা বলে দুর্বল হয়ে গেছেন? দরকার আছে। মনে রাখবেন, পীর কাবলাজান হুজুর বলছে, বাবা আমি যেই পথ দেখায় গেছি এই পথ অনুযায়ী চলো, যদি চলো তাহলে জান্নাত কামায়া কবরে যাইবা। যদি আমার কথা না শোনো তাহলে হবে হাসরের ময়দানে পীর এবং মুরিদের মাঝখানে আল্লাহ কালো পর্দা ফেলে দিবে যদি নামাজ না পড়েন। কথা বলেন ঠিক কিনা? নামাজের দরকার আছে, ইবাদতের দরকার আছে, আমলের দরকার আছে। বেশি বেশি আমল করবেন। বাবা হুজুর কেবলাজান ইখলাস ভাইকে বললেন, বাবা তুমি যাও গাজীপুরে, এমন একটা জাকের ভাই, এমন একটা জাকের খুঁজে বের করবা যেই জাকের 36 বছর যাবত ফজরের নামাজ কাজা করে না। এমন একটা জাকের 36 বছর যাবত খতম শরীফ কাজা করে না। খতম শরীফ কি আপনারা চিনেন? জাকের ভাইরা খতম শরীফ চিনেন? খতম শরীফ কি? ফজর নামাজের পরে পাক কালাম ফাতিহা শরীফ পড়ে মুনাজাত করে, গায়রাতের ফয়েজ খেয়াল করে, মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের ফয়েজ খেয়াল করে, প্রথমবার 100 বার দরুদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার 100 বার দরুদ শরীফকে বলা হয় খতম শরীফ। এই খতম শরীফ কি পড়েন? চেষ্টা করবেন। হুজুর কেবলাজান বলেছে, বাবা আমার কোন মুরিদ যদি প্রতিদিন সকালবেলা এই ফজরের নামাজের পরে পাক কালাম ফাতিহা শরীফ পড়ে, খতম শরীফ পড়ে যদি রাস্তায় বের হয়, বুকে টুকা দিয়ে চলবে, দুনিয়ার কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। সেই খতম শরীফ আমাদের দরকার আছে। কথা বলেন আছে? কেবলাজান হুজুর বললেন, বাবা গাজীপুরে যাইয়া এমন একজন জাকের খুঁজে বের করো, এমন একজন জাকের দিয়া 40 দিনে 40টা মুরগি তার মাধ্যমে জবাই করাইয়া গরিব মানুষকে সদকা করে দিবা। যদি 40 দিন এইভাবে করতে পারো তাহলে তোমার মা ভালো হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম দয়াল বাবা, জাকেরের কান্ডারি জীবন বরে ফেলসা বাবা, চোখের পানি তুমি জীবন বরে ফেলসা বাবা, চোখের পানি। বল গাউসুল আজম দয়াল বাবা, জাকেরের কান্ডারি জীবন বরে ফেলসা বাবা, চোখের পানি তুমি জীবন বরে ফেলসা বাবা, চোখের পানি। নিজে না খাইয়া খানা খাওয়াই সমুদায়, নিজে না ঘুমায়া বাবা ঘুম পাড়াই সমুদ্রে। আমরা পাপি ও দম কাঙ্গাল, আমরা পাপি ও দম কাঙ্গাল, তোমার কদমে আসি জীবন বরে ফেলসা বাবা,
চোখেরই পানি তুমি জীবন ভরে ফেলছ বাবা চোখে এখলাস ভাই হুজুর কেবলা জানের কথা শুনিয়া গো গাজীপুরে যাইয়া এক সপ্তাহ ব্যাপী একজন জাকের খোঁজে কে আছে রে 36 বছর যাবত ফজরের নামাজ কাজা হয় না কে আছে তরিকা নেওয়ার পর থেকে তার খতম শরীফ কাজা যায় না এক সপ্তাহ ব্যাপী খুঁজলেন এমন কাউকে খুঁজে পাওয়া গেল না এখলাস ভাই এক সপ্তাহ পর আবার দরবার শরীফে আসলো দরবার শরীফে আইসা হুজুর কেবলা আজানের কাছে বললে বাবা আমাকে এমন একটা চাকরি দিয়েছেন বাবা আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম এমন একজন মুরিদ পাইলাম না যে 36 বছর যাবত ফজরের নামাজ কাজা করে না একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার তখন কেবলা আজান হুজুর বললেন বাবা এখলাস নিজে তো রেগুলার নামাজ পড়ই না আবার আমার কোন জাকের 36 বছর নামাজ কাজা করে না এমন জাকের খবরও রাখো না একটু আওয়াজ করে বলেন মারহাবা আল্লাহর ওলিরা দেখেনি কথা বলেন দেখে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আমার নবী বলে জগতের মানুষেরা শোনো ইত্তাকু তোমরা ভয় করো ফিরাসাতাল মুমিনিন ফায়ানজুরু বিনুরিল্লাহ কেননা আল্লাহর ওলিদের অন্তর্চক্ষুকে ভয় করো আল্লাহর ওলিরা অন্তর্চক্ষু দিয়ে দুনিয়ার সব কিছু দেখে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ খাজা ফরিদপুরি বলেন বাবা এখলাস নিজে তো রেগুলার নামাজ পড়ো না 36 বছর যে লোক নামাজ পড়ে না আমার সেই মুরিদের খবরও তুমি রাখো না কেবলা আজান হুজুর বললেন বাবা এখলাস যাও যাও আমি তোমাকে একটা ঠিকানা দিয়ে দিলাম ওই ঠিকানায় যাও ওই ঠিকানার মধ্যে যাইয়া দেখবা আমার একটা মুরিদ আছে যেই মুরিদের নাম হলো শোয়েব আলী ভাই নাম কি শোয়েব আলী ভাই শোয়েব আলী ভাইয়ের কাছে যাইয়া বলবা হুজুর আমাকে তোমার কাছে পাঠাইছে শোয়েব আলীর কাছে যাইয়া 40টা মুরগি কিনে দিবা তিনি যেন 40টা মুরগি প্রতিদিন ফজরের নামাজের পরে খতম শরীফ পাঠ করা শেষ হলে 40 দিনে 40টা মুরগি জবাই করে গরিব মিসকিনদের সৎকার করে দেয় কেবলা আজান হুজুরের হুকুম মোতাবেক এখলাস ভাই আবার গাজীপুরে ফেরত গেলেন গাজীপুরে যাইয়া একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াইলেন টং দোকানের সামনে চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন এখলাস ভাই দাঁড়ানোর সাথে সাথে ওই চায়ের দোকানদার বলতেছে আপনার নাম কি এখলাস সুবহানাল্লাহ আপনার নাম কি এখলাস এখলাস ভাই বলতেছে হ্যাঁ কিন্তু আমার নাম এখলাস তুমি কেমন করে জানো ওই চায়ের দোকানদার ডাক দিয়ে বলে ভাই শোয়েব আলী ভাই আমাকে বলে গেছে আপনার দোকানের সামনে একজন লোক আসবে যার নাম এখলাস সে যদি আপনার দোকানের সামনে আসে তাকে যেন আমি শোয়েব আলী ভাইয়ের বাড়িতে পৌঁছায়া দেই আপনি যদি এখলাস ভাই হন চলেন শোয়েব আলী ভাইয়ের বাড়িতে ওই দোকানদার লোকটা এখলাস ভাইকে শোয়েব আলী ভাইয়ের বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে শোয়েব আলী ভাই যান এখলাস ভাইকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে জোরে ধরে কান্দে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ দেখেন হুজুর কেবলা আজানের শিক্ষা কি জানেন হুজুর কেবলা আজান বলতেন বাবা তোমার বাড়িতে যদি কোনো একটা জাকের যায় তাকে বেশি কিছু করতে না পারো তোমার কাঁধের থেকে গামছাটা খুলে বিছায়া বসতে দিবা আর কিছু না পরে এক গ্লাস পানি হইলো খাইতে দিবা এইটা হইলো আমার হুজুর কেবলার আদর্শ কিন্তু এখন দেখা যায় এক জাকের ভাইয়ের চেহারা দেখলে আরেক জাকের ভাই পিছন দিয়ে পালায় চলে যায়
এটা করলে তো হবে না। হুজুর কেবলার আদর্শ, হুজুর কেবলার শিক্ষা, হুজুর কেবলা আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন আমাদের ওইভাবে চলতে হবে। হুজুর কেবলা বলেছে, বাবা আমি এক জাকের ভাই আরেক জাকের ভাইকে 70 গুণ মহাব্বতের চেয়ে বেশি তোমাদেরকে বিনা সুতার মালা গেঁথে দিয়ে গেলাম। আমরা এক জাকের ভাই আরেক জাকের ভাইকে দেখলে সেই 70 গুণ মহাব্বত ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? কেবলাজান হুজুরের হুকুম মোতাবেক একলাস ভাই যখন সোহেব আলী ভাইজানের বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর সোহেব আলী ভাইজান দেখে কান্দে। একলাস ভাই বলে, ভাইজান আপনি কেন কান্দেন? সোহেব আলী ভাইজান ডাক দিয়ে কই, ভাইজান গত রাত্রে আমার হুজুর আমার স্বপ্নে আইসা বিস্তারিত ঘটনা খুলে বলে গেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হুজুর সবকিছু স্বপ্নে বলে গেছে। তখন সোহেব আলী ভাইজান তিনাকে সুন্দর করে মেহমানদারি করার জন্য এক গ্লাস পানি দিলেন আর একটু খাবার দিলেন। একলাস ভাই চোখের পানি ছেড়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার হুজুর সোহেব আলী ভাইজান আমার হুজুর আপনারে কত ভালোবাসে। আপনি 36 বছর ফজরের নামাজ কাজা করেন না, সেইটাও আমার হুজুর খবর রাখে। তখন বললেন, ভাইজান আমি কিসের জন্য এসেছি আপনি জানেন? সোহেব আলী ভাইজান কয়, হুজুর স্বপ্নে আমাদের সব কিছু বলে দিয়ে গেছে। আপনি আমাকে 40টা মুরগির দাম দিয়ে যান, 40টা মুরগি আমি গরিব মানুষকে সদকা করে দিব। ঠিক এমনি ভাবে 40 দিন ফজরের নামাজের পরে 40টা মুরগি যখন জবাই করে গরিব মানুষকে সদকা করে দিলেন, দেখা গেল কি 40 দিন পরে ওই যে যুবকের মা লিভার ক্যান্সার হয়েছিল, 40টা মুরগি সদকা করার পর হুজুর কেবলাজানের কথা অনুযায়ী ওই লোকের মা দুনিয়ার জমিনে আরো 20 বছর বেঁচে ছিলেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওলিদের কারামত। আল্লাহর ওলি দরবারে কেন যাই? বড় বড় কঠিন কঠিন বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ দূর করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সামনে আসতেছে আমাদের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026। এই উরুস শরীফে জাকের ভাইরা আপনারা জানেওয়ালে খেদমত করবেন কি করবেন না? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, করবেন কি করবেন না? মনে রাখবেন উরুস মানে কি? এই উরুস হচ্ছে মহা মিলন মেলা। উরুস শব্দের অর্থ মিলন মেলা। কেমন মিলন মেলা? যেই উরুস শরীফে কেবলাজান হুজুর উরুস শরীফ সম্পর্কে বলেছেন, বাবা যেই উরুস শরীফ এক সময় বাগদাদ শরীফে হইতো, যেই উরুস শরীফ একদিন আজমির শরীফে হইতো, আল্লাহ তাআলা আপনার দাদা পীরের উসিলায় আমাকে সেই উরুস শরীফ উদযাপন করার দায়িত্ব দিয়েছে। একটু আওয়াজ করে বলেন মারহাবা। তার মানে যেই উরুসের মধ্যে হাজার হাজার ওলি আল্লাহগণ রুহানি ভাবে উপস্থিত হয়, হাজার হাজার ওলি আল্লাহদের মহা মিলন মেলা হয়, এই উরুস শরীফে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মহা মিলন মেলা উরুস শরীফে আপনারা জানে মানে খেদমত করবেন। একটা কথা, মাননীয় খাজা বড় চাঁদান মুজাদ্দিদি সাহেব আপনারা নিশ্চয় অবগত আছেন, আলতাফ ভাইও জানেন, আলতাফ ভাই তো আপনাদেরকে সব খবর দেন। এখন বর্তমানে দরবার শরীফে সব কিছু নিয়ন্ত্রণ করে বড় চাঁদান মুজাদ্দিদি সাহেব। বড় চাঁদান মুজাদ্দিদি সাহেব বলেছেন, গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনারা যদি একটা নিয়ত করে যদি আটটি দরবারে মান্নত করেন, ইনশাআল্লাহ এইবার উরুস শরীফে সেই মান্নত আল্লাহ পুরা করে দিবেন। আপনি মুসিবতে পড়ে গেছেন, ওই মুসিবতকে নিয়ত করে বলেন, আল্লাহ আমি তোমার বন্ধু খাজা ফরিদপুরের দরবারে যদি এই মুসিবত থেকে উদ্ধার হতে পারি তাহলে একটি গুরু দেব। খাজা বড় চাঁদান মুজাদ্দিদ সাহেব গ্যারান্টি দিয়েছে,
আল্লাহ তাআলা সেই সমস্যা দূর করে দিবে। নিয়ত করতে হবে কি হবে না? আওয়াজ করবেন, হবে কি হবে না? জাকের ভাইয়েরা দেখেন, যত বড় বিপদে পড়েন না কেন, যখন হুজুর কেবলাদানকে স্মরণ করেন, হুজুর কেবলার উসিলায় আল্লাহ সমস্যার সমাধান করেনি? কথা বলেন, করে? এই মান্যত অনেকে পছন্দ করে না। কম মান্যত কিসের আবার? পীরের দরবার আবার কিসের মান্যত? পীরের দরবার আবার কিসের নজরানা? এরকম কথা বলে কি বলে না? বলি ওই যে মাওলানা সাহেব কইতেছে কোন মান্যত টান্নত নাই, হে আবার কই বলছে আমাকে মাদ্রাসায় দিয়ে দেন, ভালোই না। পীরের বাড়ি দেওয়ার দরকার নাই, আমার মাদ্রাসায় দিয়ে দেন। মাদ্রাসায় দিলে আবার যায় হয়ে যাবে। কোন দিনই যেইটা উনাগর জন্য খাওয়া জায়েজ, আমাদের জন্য খাওয়া হারাম। কথা বলেন, হারাম। আল্লাহর নবীর দরবারে গেল এক মহিলা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মান্যত করেছিলাম। নবী বলে, কি মান্যত করেছো? ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনার সামনে আসতে পারি, আমি মান্যত করেছিলাম যদি আল্লাহর নবীর দরবারে আমি যাইতে পারি, নবীর সামনে হাজির হইতে পারি, তাহলে আমি একটু দব বাজাবো। সুবহানাল্লাহ। কি বাজাবে? দব চিনেন আপনারা? এক পর্দাওয়ালা দফ দেখবেন সৌদি আরবে যেগুলা বাজানো হয়, দব বাজাবো। নবীজি বললেন, তুমি তোমার মান্যত পূরণ করো। ওই মহিলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা মান্যত ছিল। নবীজি বলেন, আরেকটা মান্যত কি? ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা মান্যত করেছিলাম, যদি আপনার সামনে আমি উপস্থিত হইতে পারি, তাহলে আমি একটা হালাল পশু জবাই করে মানুষকে খাওয়াবো। সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন, আউফি বি নজরিকি, তুমি তোমার মান্যত পূরণ করো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাই মান্যত করা জায়েজ না না জায়েজ? আওয়াজ করে বলেন, জায়েজ না না জায়েজ? তবে নবীজি বলেছিল, এই মান্যত কি কোনো দেবদেবীর নামে নাকি আল্লাহর নামে? তখন মহিলা বলেছিল, আল্লাহর নামে। তখন আমরা যারা মান্যত করি, আমরা কি ফিরের নামে করি না আল্লাহর নামে করি? আওয়াজ করে বলেন, কার নামে করি? আল্লাহর নামে করি। বলি এইভাবে, আল্লাহ তোমার ওলির উসিলায় যদি আমার সমস্যার সমাধান হয়, তোমার নামে বিশ্ব জাকির মন্দিরে কিছু আমি নজরানা দেব, যেই নজরানা লক্ষ লক্ষ মানুষের মেহমানদারিতে ব্যবহার হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যে গরু ছাগল ভেড়া বকরি দেন, এগুলাকে আট্রসি হুজুর খায় না? খায় না? এই যে চাউল ডাউল পাঠান, আট্রসি হুজুর খায়? এগুলা খায়? আপনাদেরই তো খাওয়ায়। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় যেখানে, এগুলো মানুষকে মেহমানদারিতে ব্যবহার করা হয়। আট্রসি গুরু যায় কেন? আট্রসি গুরু এই জন্য যায় যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মেহমানদারি হয়। ও মাওলানা সাহেব, তুমি আট্রসি হুজুরের বিরোধিতা করো, দেখো তোমার বাড়িতে নিয়ে একজন মানুষ কোনোদিন খাওয়াইছো? পরের বাড়ি খাইতে ঠিকই ভালো লাগে, কিন্তু মানুষের খাওয়াইতে চায় না। খাওয়াইলে তো টাকা লাগে। কথা বলেন নাকি? আর তাহার পরে বেশি আরো যেটা দরকার, মন থাকা লাগে। খাজা ফরিদপুরের মুরিদানের এক একটা মন আল্লাহ বিশাল করে দিয়েছে। প্রত্যেক জাকের বাড়িতে এরকম মাহফিলের আয়োজন হয় কি হয় না? কথা বলেন, হয় কি না? এরকম না হইলেও 2-4-5 ভাই জাকের ভাই মিলে মিলাদ শরীফ পরে মেহমানদারির ব্যবস্থা হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষকে খাবার খাওয়ানো এটা ইসলামের সর্বোত্তম কাজ। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি বললেন, ক্বালা তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাবার খাওয়ানো এটা ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। এখন আমরা মানুষের বাড়িতে খাইতে ভালোবাসি, খাওয়াইতে ভালোবাসি না। আবার মানুষে খাওয়াইলে এটা পছন্দ করি না। এখন একজন মানুষ মারা গেছে, তার 40 বা তার 3 দিন 4 দিন বা 40 দিনের দিন মানুষকে খাবার খাওয়াবো, এইটা পছন্দ করে না। ওইটা বেদাত, হারাম, নাজায়েজ। ওই খাবারটা যদি আবার হুজুর মাদ্রাসায় দিয়ে দেন, তখন জায়েজ হয়ে যায়। আমি কি ভুল বলছি? ওইখানে মানুষের খাওয়াইতেছে, গরিব মানুষের খাওয়াইতেছে। এখন তোমাদের কাছে যে দেব আমি, দেখেন একটা মেহমানদারিতে মিনিমাম কমপক্ষে সর্বনিম্ন 60-70 হাজার টাকা খরচ হয়।
কথা বলেন না কেন? এই যে একটা গরু আনা বা খাবার খাওয়ানো, মানুষের খাবার খাওয়ানো, এই যে আমি গরুর টাকা মাদ্রাসায় দিয়ে দেই, মাদ্রাসার ছাত্রদেরকে যে খাওয়াই বইটার কোনো গ্যারান্টি আছে? আর এখন যদি আমি দাওয়াত করি, আমি যদি মাদ্রাসার ছাত্রদের আমার বাড়িতে খাওয়াই দেই, এটা গ্যারান্টি সহকারে যে আমি ছাত্রদেরকে খাওয়াই দিলাম। কথা বলেন ঠিক কি? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। খাওয়া দাওয়া ভরপুর, তার নাম ফরিদপুর। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলা জান আপনাদের অঞ্চলে এই পাবনাবাসী, সিরাজগঞ্জবাসীকে খেদমতের হুকুম দিছে কিনা? আপনাদের কি খেদমত জন্য ভাই? তেলের খেদমত। কিসের খেদমত? তেলের খেদমত। আমি দেখেছি গত বছর ওই যে এই এক চরের মধ্যে মাহফিলে গেছিলাম, ওই চরের মধ্যে ভাই দেখছি কিভাবে তেল কালেকশন করছে। জাকের ভাইরা আনন্দের সহিত মন খুলে প্রাণ খুলে বলতেছে আমি 1 টিন দেবো, আমি 2 টিন দেবো, আমি 3 টিন দেবো। মারহাবা বলেন। এই সময় এরকম ভালো কাজের প্রতি প্রতিযোগিতা থাকতে হবে। ভালো কাজের জন্য কি থাকতে হবে? প্রতিযোগিতা থাকতে হবে। একটা কথা মনে রাখবেন জাকের ভাইয়েরা, আমার পীরকে আমি ভালোবাসি, আমার পীরকে আমি মহব্বত করি। এখন আমার দরবার শরীফে খেদমত করার সামর্থ্য আছে 10 টাকা করার, তখন 1 টাকা করলে কিন্তু হবে না। মনে রাখবেন বিশ্ব জাকের মঞ্জিলে কত মানুষ বলেছিল হুজুর কেবলাকে যে আপনি হুকুম দেন আমি মসজিদ বানাই দিই। কথা বলেন না কেন? বলেছিল হুজুর আপনি হুকুম দেন পুরো মসজিদের কাজ কমপ্লিট করে দেই। কেবলাদান হুজুর বলেছিল বাবা তোমাদের ওই টাকা আমার দরকার নাই, আমার গরিব জাকেরানেরা 2 টাকা দিবে, 1 টাকা দিবে, 5 টাকা দিবে, ওই টাকা দিয়ে আমি মসজিদের কাজ সম্পূর্ণ করব। কথা বলেন ঠিক কিনা? এইরকম কত নজির আছে। কেবলাদান হুজুরের কাছে জাকেরানেরা টাকার বান্ডিল নিয়ে আসছে, কিন্তু হুজুর কেবলা কিন্তু ওই টাকা হাত দিয়ে ধরতেন না। ধরতেন? জাকের ভাই যারা আপনারা হুজুর কেবলাদানের সামনে গিয়েছেন, হুজুর কেবলাদানকে হাত দিয়ে নজরানা নিতেন না। কিন্তু কিছু কিছু নজরানা ছিল, বিশেষ বিশেষ নজরানা, যেই নজরানাগুলো হুজুর কেবলা নিজের হাত দিয়ে চায়া নিতেন। কেমন? যেমন বরিশাল থেকে একজন জাকের ভাই আসতেছিল কাফেলা করে, আসার পথে এক বৃদ্ধা মহিলা সে বাসের সামনে এইভাবে দাঁড়াইছে। তো বাস দাঁড় করানো হলো। দাঁড় করানোর পরে হুজুর কেবলাদানের যেই মুরিদ, ওই মুরিদের কাছে গিয়ে বলতেছে ভাই কোথায় যাচ্ছেন আপনার? আট্রসি দরবার শরীফে। তো ভাই আমাদের 2টা টাকা আপনি আট্রসি হুজুরের কাছে পৌঁছাই দিয়েন। তখন তিনি বড় লোক মানুষ জাকের ভাই, ওই 2 টাকা কোনো মতে মনে করেন যে এই যে লুঙ্গির মধ্যে এইভাবে গুজা রাইখা দিছে, তার মানে এটা কোনো মূল্য দিল না, মূল্যায়ন করলো না। তিনি দরবার শরীফে আসলেন, হুজুর কেবলার কাছে মোটা অঙ্কের নজরানা জমা দিলেন। হুজুর কেবলা এগুলো নিলেন না, না নিয়ে হুজুর কেবলা তার চেহারার দিকে তাকায় আছে, বলতেছে বাবা আমার নজরানা কোথায়? সুবহানাল্লাহ বলেন। বাবা আমার নজরানা কোথায়? জাকের ভাই চিন্তা করে হাই হাই আমি এত টাকা দিলাম, হুজুর কেবলাদান বলতেছে আমার নজরানা কোথায়, আমার নজরানা কোথায়? তখন হুজুর কেবলাদান বলে বাবা রাস্তার মধ্যে যে আমার এক পাগল তোমার কাছে বাবা 2টা টাকা দিয়েছিল, ওই 2টা টাকা কোথায়? তাড়াতাড়ি আমার হাতে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাইশটা জজবা আসে মাশাআল্লাহ। সেই 2 টাকা তখন তিনি লুঙ্গির ভিতর থেকে বের করে দিলেন, হুজুর টান দিয়ে নিয়ে সুন্দর করে হুজুর কেবলার পকেটে রাইখা দিলেন। হুজুর কেবলা এগুলার দিকে তাকায় নাই। যেই আপনি যতটুকু হুজুরের কদমে খেদমত করবেন ততটুকু খেদমতের মধ্যে ভালোবাসা থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মহব্বত থাকতে হবে। মনে রাখবেন খোদা তাআলাকে পাওয়ার জন্য 2টি পথ রয়েছে, 2টি মত রয়েছে। একটা হচ্ছে ইবাদত, আরেকটা হচ্ছে মহব্বত। ইবাদত এবং মহব্বত, আপনি ইবাদত করবেন, ইবাদতের মধ্যে যদি মহব্বত না থাকে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। যেইটা করবেন মহব্বতের সাথে করতে হবেন। জাকের ভাইরা ভুলে যাবেন না, পীর কেবলা আজান হুজুরের কাছে আপনারা যেই ওয়াদাবদ্ধ হয়েছেন রাসূলুল্লাহ সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বেন না, যেমনি ভাবে ওয়াদা করেছেন সেই সত্য তরিকার কাজ
বাস্তবায়ন করার জন্য নিজের জীবন দিয়ে হলেও এই তরিকার দামান ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং মাননীয় খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পক্ষ হতে খাজা বড়চাচান মুজাদ্দিদি সাহেব আপনাদেরকে যখন যেই হুকুম দিবে সেই হুকুম অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কি বেজার হচ্ছে না আমার